আজকেও মেয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা চলে যাচ্ছে। তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা .s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এই যে চলে যাচ্ছে আমার মহারানী। আজকের মুডটা ঠিক আছে। তো চলো আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো তোমার দাদাভাইও চলে এসেছে মেয়েকে দিয়ে। আজকে বাজার টাজার করে নিয়ে একদম, আর জানলা থেকে ভিডিওটা করি তো দেখো, এই যে জানলা দিয়ে বের করতে কোনো প্রবলেম হয়। চলো আজকে আমাদের বাজার চলে এসেছে। আজকে কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই। কি নিয়ে এসছো? কি মাছ এনেছো? কেন এমন মাছ এনেছে নাকি লাভ হবে? তুমি তো বললে যে ভোলা মাছ এনেছি। বাবা, কি মাছ নিয়ে এসছো দেখো। এতগুলো প্যাকেট, এটা এত, বাবা, চিংড়ি। আজকে চিংড়িটা খুব সুন্দর গো, পেটে ডিম ভর্তি। যাক, চিংড়ি এসেছে। আর ভোলা, আর কি মাছ এনেছে দেখো। বাবা, ভোলার সাইজগুলো আজকে বড়। ভোলাটা তো কেউ খায় না, আমি আমার মা খাই। ভালোই আজকে মাছ এসেছে। দেখা যাক, চিংড়ি মাছটা মালাইকারি হবে যেটা হয়, আর ভোলা মাছটা ঝাল হবে। চলো, মাছটা চলে এসেছে বাজার। আর যেটা দরকার ছিল, বিস্কিট আর ওই মুড়ি ছিল না, সেগুলোও চলে এসেছে। এগুলো পরে বের করছি, আগে আমি হাতটা ধুয়ে নিই মাছের। সকালের টিফিন রেডি। আজকে আলু ভাজা গরম গরম একদম ধোয়া উঠছে। আলু ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে আলুটা ভাজা হয়েছে, আর সাথে মুড়ি। চা তো আছে। আজকে আমাদের আলু ভাজা মুড়ি টিফিন। মাখাও না, এ আর একজন ব্যস্ত হয়ে পড়েছে। একটা কাজ বলেছি, কি করছে কে জানে। গরম গরম আলু ভাজা দিয়ে মুড়ি খেতে খুব দারুণ লাগে। চলো, এদিকে বসিয়ে দিয়েছি চা। চাটা খেয়ে তারপরে রান্নার জোগাড়ে লাগবে। চলো সকালবেলা টিফিনটা সেরে নিই। আশা করি তোমাদেরও টিফিন কমপ্লিট হয়ে গেছে। চলো, এদিকে বসিয়ে দিয়েছি রান্না। আগে চিংড়ি মাছটা ভাজা করে নেবো। ওই কড়াটার মধ্যে আলু ভাজা করেছিলাম, তো সেই জন্য ভাবলাম এই তেলের মধ্যেই চিংড়ি মাছটা ভাজা করে নিই। তো চিংড়ি মাছের আজকে হচ্ছে গিয়ে মালাইকারি করবো, কিন্তু তোমাদের সঙ্গে এই রান্নাটা আমি এখন শেয়ার করবো না, রেসিপি ব্লগ একটা দেবো তোমাদের সঙ্গে। মালাইকারি তো এবারে আমি এটা নামিয়ে নেব। ধনে পাতা আনতে বলেছিলাম তো। আলু কাবলি তাহলে কি এটা? মোমো ফ্রাইড মোমো খেয়ে দেবে কেন? খেয়ে দেখো না। হ্যাঁ, এখন না খেয়ে ক টাকা নিয়েছে এটা? 10 টাকার এক পিস। 20 টাকার 2 পিস। খেয়ে দেখো। দেখছি। কেমন? কি যাবে বন্ধু? আমার মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, এবার আমি আমার মাকে একটু দেবো না, তা তো হয় না। তো চলো মাকেও একটু দিই, মাও খাক। সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? কেমন বললে না তোমার? ভালো, মোটামুটি। আজকে মোটামুটি বানিয়েছি, তাড়াতাড়ি করতে গিয়ে। কেমন? ভালো। চলো, এখানে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, শুধু আমি বাদ। মাও খেতে বসে গেছে। তো রান্নাবান্না কি হয়েছে তো তোমরা দেখেইছো। আর এখানে ভাত বেড়েছি, নিম পাতা আলু সিদ্ধ মেখেছি, আর এটা হচ্ছে আমলকি সিদ্ধ। তো এটা এখন 2 দিন ধরে তোমাদের দাদাভাই খাচ্ছে, প্লাস আমিও খাচ্ছি। হজমটা খুব ভালো হয় আর কি আমলকি সিদ্ধটা, তো সেই জন্য। আর এখানে মেয়ের খাবার। আর আজকে রান্নাবান্না তো তোমরা দেখেই নিয়েছো কি হয়েছে। এই যে ভোলা মাছের ঝাল আর চিংড়ি মাছের কালিয়া, ওদিকে মা খাচ্ছে। তো
চলো আজকে রান্নাবান্না এই, এখন আমি খাবো না, পরে খাবো, আগে এদিকে ওরা খেয়ে নিক, অনেক কাজ আছে। বাবা আর মেয়ের শুধু নাটক তোমরা দেখো। ওর বাবা এক ঘা মেরেছে বলে ওয়ালপেপার থেকে ওর ওর ফটোটা সরিয়ে আমার ফটো দিয়েছে। আর বাবা এক ঘা মেরেছে বলে বাবার ঘুষ দেখো, অর্ডার করে মেয়েকে। এরকম বাবা যদি হয় তাহলে তো রোজ মার খেতাম আমি। হ্যাঁ, আমি তো তাহলে রোজ মার খেতাম। তো বাবা তোর জন্য কি গিফট এনেছে? হ্যাঁ, কি করবি না? এক ঘা এটা আবার কি লেখা দেখি, ওটা কে লিখলো? ও তুমি লিখেছো কি? স্পেশাল মার খাওয়ার গিফট। বাবা একটা মার খেয়েছে বলে আবার গিফটও। আচ্ছা এরকম কি তোমাদের বাবারাও মেরে গিফট দেয়? কিরকম ভাবে মেরেছে? কত জোরে? অত জোরে মারেনি মাম। ধর ঠিক আছে, ধর। তা গিফট এবার ওপেন কর দেখি কি গিফট। বাবা কালকে স্কুলে যাচ্ছিল যখন, তোমরা অনেকেই দেখেছো যে কি করেছে জানি না, সিঁড়ির নিচে দুজনে মিলে হয়েছে, কাঁদতে কাঁদতে স্কুলে গেছে। আর আজকে এক ঘা মেরেছে পড়তে বসে, তার জন্য আবার গিফট। কোন দেশের বাবা এটা? ধর কি এটা? কি গিফট? এটা খোল গিফট? খোল, তাহলে তো গিফট আছে। দইয়ের বক্স অর্ডার করেছে একটা, হাত আর একটা চকলেট। এটা তুই খাবি না তো তাহলে? গোলে তুমি গোলে 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 চিন্তা। কালকে একবার পড়া পেরেছে বলে ঘুষ অর্ডার করে চকলেট অর্ডার করেছে, আবার আজকে একদম পরীক্ষার সময় এইরকম তুই কেন করছিস মাম? এক ঘা মেরেছে, তারপর আবার ক্যাডবেরি। কটা তো ক্যাডবেরি দুধ দেয় তো, সিল্ক তোর নাকি, সিল্ক নাকি খুব ভালো লাগে। বহুত তাড়াতাড়ি করে মাকে তো দিয়ে দে না, এটা নিয়ে যা। কি ভগবান। আমার ভাই এসে কিনা যাক, সবার ঘরে ঘরে এরকম একটা বাবা থাকা দরকার। কি করবি? ও এতক্ষণ নিচ্ছিল না, এখন বলছে রেখে দাও, আমি লুকিয়ে লুকিয়ে খাবো। গলি না যায় মধ্যে। একটু জোরে আজকে কবার আর মারবে কি? আবার বললে আবার গিফট দিতে হবে, এখন নাও মারতে পারি। সত্যি ভগবান। যাক, সবার যদি এরকম বাবা একটা চাই বলো। মুখস্থ হয়ে এসছে অনেকটা। মার খাবো তাড়াতাড়ি করে মুখস্থ হচ্ছে তাড়াতাড়ি। মার খাওয়ার পরে তাড়াতাড়ি করে মুখস্থ হচ্ছে। উফ ভগবান, চলো এখন রেখে দিই গিফট। এই যে মহারাজরা এখন আবার পড়তে বসাচ্ছে, আবার মারলে আবার কি গিফট আসে। ব্লিঙ্কেটটা হয়ে মনে হয় সবার একটু সুবিধা হয়েছে আর কি। এই যে টেন্ট বানিয়ে রেখেছে। চলো, তো বলো কেমন লাগলো আজকে তোমাদের ব্লগটা, অবশ্যই জানিও। জানি হয়তো খুব একটা ভালো লাগেনি, কিন্তু একটুও হয়তো ভালো লেগে থাকবে। আর এখন আমাদের এরকমই চলছে, মানে এক্সামের সময় তোমাদের দাদাভাই মেয়েকে মারে না, তো তো সত্যি কথা মারে না, হয়তো একটু গালে মানে হালকা করে মেরেছে, তো সেটাই হচ্ছে ওর এখন মানে কষ্ট, মেয়েকে কেন মেরেছি, তো সেই জন্য মেয়ের জন্য আবার ক্যাডবেরি আনা হয়েছে। এখন অনেক, তারপরে অনেক কিছু হয়েছে। তো যাই হোক, চলো, এইটাই হচ্ছে ভালোবাসা, জানো তো। একটু মানে টক ঝাল মিষ্টি এরকম একটা মানে থাকলে বাবা মেয়ের মধ্যে। আর সত্যি কথা বলতে এইভাবেই আমরা সারা দিনটা থাকি। আর তোমাদের দাদাভাই মেয়ে ছাড়া চলে না, মেয়ে বাবা ছাড়া চলে না, এটাই হচ্ছে ওদের দুজনের ব্যাপার।
তো আজকের সব কিছু বেশ ভালোই গেল, আর মেয়ে এক্সামও দিয়ে এসেছে ভালো মোটামুটি। তো চলো আজকে খাওয়া দাওয়াটা করে নেব, আর রান্নাবান্নাও সবার ফেভারিট হয়েছে আজকে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিতে থেকো। আর অবশ্যই একটু যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ছটপট করে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করে পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, আর সবাই এইভাবেই সুন্দরভাবে জীবনটা কাটিয়ে দাও। হাসি মজা কান্না সবার সংসারেই থাকে, সবার জীবনেই থাকে, সেটা কারোরই জীবন একদমই হ্যাপি নয়, একদমই দুঃখর নয়। তো সবারই এরমভাবেই চলে। তো চলো আজকে আমাদের সত্যি কথা বলছে, আজকে তোমাদের দাদাভাই মাছগুলো নিয়ে এসেছে খুবই ভালো, ভোলা মাছটা সত্যিই খুব ভালো ছিল। আর তার মধ্যে একটা খুব মানে বড় সাইজের আমি ছাড়াচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানে অনেক বড় মাছটা ছিল, আর প্লাস অনেকটা বড় একটা ডিম ছিল মাছের। আমার মাছের ডিম খেতে খুব ভালো লাগে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার জিভ থেকে জল বেরোচ্ছে। তো চলো আজকে খাওয়া দাওয়া হাসি ঠাট্টা সারা দিনটা সব খুব মজাতেই গেল। আর তোমাদের সারা দিনটা কেমন গেল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। টাটা।